আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। জানুয়ারি মাসের আজ 1 তারিখ 2026 সন। রাত প্রায় 12:30 বাজতেছে ওমান টাইম। একটা কথা হয়েছে, আমাদের দেশ নিয়ে আসলে মন্তব্য করতে চাই না, তারপরেও মন্তব্য করতে হয়। দেশ কোথায় যাচ্ছে? হ্যাঁ, যদিও এগুলো আমার মতো নগণ্য মানুষের না বলাটাই উচিত। দেশ কোথায় যাচ্ছে সেটার জন্য চিন্তা করার জন্য অনেক চিন্তাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ আছে। আমার প্রশ্ন হয়েছে, আমরা প্রবাসীদের জন্য দেশের মানুষের কতটুকু সহানুভূতি আছে আমি জানি না। দেশের মানুষের, দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কি এই প্রবাসীদের জন্য, কল্যাণের জন্য কিছু করে? সবাই যা দেখায় সেটা আসলে নগণ্য, দেখানোর জন্যই করে বা নিজেকে সেলিব্রিটি করার জন্যই করে, কিন্তু প্রবাসীদের জন্য আসলে কেউই কিছু করে না। বাস্তবতা তো খুব ভিন্ন। প্রবাসীদের হয়রানির শিকার কোথায় কোথায় হয় না আমি বলে শেষ করতে পারবো না। এত জায়গায় আমরা প্রবাসীরা আসলে হয়রানির শিকার হই। আপনি চিন্তা করেন, শুরু হয় পাসপোর্ট থেকে। একটা পাসপোর্ট থেকে শুরু করি। তো পাসপোর্ট বানানোর সময় কত ধরনের ঝামেলা আছে সেটা বাংলাদেশের কম বেশ সবাই জানে। একটা পাসপোর্ট বানাতে গেলেই বোঝা যায়। কোন রকম পাসপোর্ট বানানোর পরে অনেক কষ্ট করে পাসপোর্ট বানানোর পরে বিদেশ আসার জন্য, ভিসার জন্য টাকা দিতে হয়, দালাল ধরতে হয়। সরকারি কোনো সুযোগ সুবিধা তেমন একটা আসলে এক্ষেত্রে নেই। যাক, সেটা আসার পরে, এই দেশে আসার আগে এয়ারপোর্টে শুরু হয় হয়রানি। মূল শুরু একটা এয়ারপোর্ট কর্মচারী, কর্মকর্তা সবাই প্রবাসীর সাথে এমন ভাবে ব্যবহার করে, মনে হয় যেন এরা উম গোলামি করতে, গোলাম জাতি। আমরা শুনেছি বা দেখি নাই, পাকিস্তানিরা আমাদের যখন 1971 আগে বাংলাদেশ পাকিস্তান অবিভক্ত ছিল, তখন বাংলাদেশের উপর যেরকম জুলুম নির্যাতন করতো, ঠিক এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ব্যবহারগুলোর শিকার হয় প্রবাসীরা। তবে সবাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। সব দিক দিয়ে, ফ্লাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ব্যাগেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে, নতুন একটা লোক এয়ারপোর্টে আসলে কত ধরনের হয়রানির শিকার হয় সেটা বলে আমি আসলে শেষ করতে পারবো না। এই শেষে এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ নাকি সচল, কিন্তু এই জিনিসগুলা কেন আমাদের সরকার বা উপরন্ত দৃষ্টি কর্তৃপক্ষগুলো নজর আন্দাজ করে আমি জানি না। বাংলাদেশ থেকে আসার সময় টিকিটের সর্বোচ্চ মূল্য দিয়ে বাংলাদেশিরা এই দেশে আসতে হয়। দুর্ভাগ্য আমাদের, আমাদের দেখা আসলে কেউ নেই। যাক, বিভিন্ন দেশের মানুষরা অনেক সুযোগ সুবিধা পায়। বাংলাদেশের যে কাউন্সিল গুলো আছে বা অ্যাম্বাসেডার আছে, ওখান থেকে বাংলাদেশের মানুষরা আসলে ওই ধরনের কোনো সুযোগ সুবিধাই থেকে বঞ্চিত। বঞ্চিত বললে ভুল হবে, অ্যাম্বাসেডার আছে ঠিকই, কিন্তু বাংলাদেশিদের জন্য নাই। কিভাবে কি লুটপাট করবে সেই ধরনের চিন্তা ভাবনা হয়তো তাদের বেশি। আহ বলার অপেক্ষা রাখে না আসলে। আহ কথাগুলো তিতে হলেও অনেক সত্য, অনেকখানি সত্য। তবে কিছু লোক আছে অ্যাম্বাসেডারের মধ্যে, সব জায়গায় আছে, ভালো মন্দর মধ্যে। যাক, আজকের মতো এখানে শেষ করলাম। 1 জানুয়ারিতে ইনশাল্লাহ আবার নতুন একটা এপিসোডে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।